বন্ধুরা, আজকে আমি এমন একটা মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো ভীষণ সহজ আর খেতেও হয় কিন্তু ভীষণ সুন্দর। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। প্রায় বাড়িতেই এই রেসিপিটা হয়ে থাকে, তবে এক একজন এক এক রকমভাবে বানায়। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক মাছের এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য আমি প্রথমেই এখানে দেখুন আলু নিয়েছি। আমি দুটো আলু নিয়েছি। আলুগুলোকে ছুলে তারপরে রেখেছি। এখন আলুগুলোকে কেটে নিচ্ছি। একটু মোটা করে লম্বা টুকরো করে আলুগুলোকে আমি কেটে নেব। সমস্ত আলুগুলোকে এই রকম লম্বা টুকরো করে কেটে নিয়ে আমি এগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। জলে ভিজিয়ে রাখলে কি হয়, আলু কালো হয়ে যায় না। আলুগুলো থাক ততক্ষণ। অন্যদিকে দেখুন আমি নিয়ে নিয়েছি এখানে কাতলা মাছ। আপনারা চাইলে রুই মাছ দিয়েও করতে পারেন। মাছগুলোকে আগের থেকে লবণ আর হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম। লবণ আর হলুদ মাখিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিলেই হবে। এখানে দেখুন একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে যাবে অল্প লবণ দিয়ে দিলাম। লবণ দিলে কি হয়, মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায় না। যতটা সম্ভব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করেই মাছগুলোকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন সমস্ত মাছগুলোকে আমি মিডিয়াম টু হাইতে করে ভেজে নিচ্ছি। যখন দেখবেন যে একটা পিঠ ভাজা হয়ে গেছে তখন মাছগুলোকে উল্টে দেব। উল্টে দিয়ে অন্য পিঠটাও লাল করে ভেজে নিতে হবে। গরম ভাতের সঙ্গে মাছের এই রেসিপি কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম টু হাইতে করে দুটো পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এখন এই মাছগুলোকে আমি তুলে নেব। সমস্ত মাছগুলোকে তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে দিয়ে দিচ্ছি দেখুন কেটে রাখা সমস্ত আলুগুলোকে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেব হলুদ। প্রথমে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুটাকে লবণ আর হলুদের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেব। লোতে করে আলুগুলোকে হতে দেব। এই আলুগুলো যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ অন্যদিকে আমি দেখুন নিয়ে নিয়েছি একটা মিক্সির জার। এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে। এখানে আমি দিলাম 1 চামচ সাদা সর্ষে আর 1 চামচ কালো সর্ষে। সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প লবণ আর অল্প হলুদ। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। লবণটা আর হলুদটা দিলে কি হয়, সর্ষের তেতো ভাবটা থাকে না। এর একটা পেস্ট করে নেব। এখানে দেখুন আলুটাও কিন্তু অনেকটাই ভাজা হয়ে চলে এসছে। আলুটা ভাজা হতে হতেই কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে। প্রায় 80% মতো কিন্তু আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর অল্প কিছুক্ষণ এটাকে ভেজে নেব। ভেজে নিয়ে আমি যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। সমস্ত সর্ষের পেস্টটাকে দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে কিছুটা জল দিলাম। জলটাকে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর এর সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ। এই লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে দেখুন আমি মিশিয়ে নিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধই হয়েছিল তাই আর আলাদা করে ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। কয়েকটা গোটা কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেখুন ভেজে রাখা সমস্ত মাছগুলো। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে কি হবে, আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সবশেষে এতে কিছুটা কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলাম। কাঁচা সর্ষের তেল দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে এই রেসিপি। দেখুন তৈরি হয়ে গেছে সর্ষে দিয়ে কাতলা মাছের এই রেসিপি। এটা আপনারা রুই মাছ দিয়েও করতে পারেন। আপনারা এইভাবে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।